যারা সামাজিক অনুষ্ঠান বা রাজনৈতিক অনুষ্ঠান করে থাকি তাদের সব অনুষ্ঠানের মধ্যে আমার মনে হয় শ্রেষ্ঠ অনুষ্ঠান মনে হয় রক্তদান শিবির। তার কারণ এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা আমাদের সমাজে যে বার্তাটা বহন করতে পারি সেই বার্তাটা বা সেই শিক্ষাটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে আসে যে সবসময় রাজনৈতিক কর্মসূচির মধ্যে না গিয়েও মানুষের পাশে কিভাবে থাকা যায়, মানুষের সাথে কিভাবে বাঁচা যায়, তারই একটা প্রকৃষ্ট উদাহরণ হলো রক্তদান শিবির। এবং আমাদের কৃষ্ণনগর শহর জুড়ে প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকের উদ্যোগে যেভাবে রক্তদান শিবির আমরা সারা বছর ধরে করে থাকি তাতে আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দল সেটা যদি করতো তাহলে মানুষের হয়তো আর একটু সুবিধা হতো, কিন্তু সেটা হয়তো হয় না। আশা করব তাদেরও সেই বিষয়ে তাদেরও ধ্যান ধারণা অন্যভাবে তৈরি হবে এবং তারাও সেই বিষয়ে উদ্যোগী হবে। কারণ আমরা জানি এই রক্তদান শিবিরের মাধ্যমে রক্তদান করলে অনেকের আগেকার দিনে বা সমাজ সচেতনতার একটা অভাব ছিল যে রক্তদান করলে হয়তো আমার শরীর খারাপ করতে পারে বা এরকম কিছু হতে পারে, বা যে রক্তটা আমার শরীর থেকে নেওয়া হচ্ছে সেটা শরীরে হয়তো একটা ঘাটতি হিসেবে থেকে যাবে। কিন্তু বিজ্ঞান বলছে যে রক্তদানের গুরুত্ব, একটা মানবদেহ থেকে যখন রক্ত নেওয়া হচ্ছে তার কিন্তু অনেক, এবং এই রক্তদানের মাধ্যমে যে অ্যালাইজা টেস্টটা আমাদের হয়ে থাকে তার মাধ্যমে বিভিন্ন ইনফেকশন থেকে শুরু করে বিভিন্ন যে টেস্টগুলো হয় রক্তদান করার পর আমাদের রক্তটা যখন টেস্ট করা হয়, হেপাটাইটিস বি থেকে শুরু করে হেপাটাইটিস সি থেকে শুরু করে ম্যালেরিয়া, বিভিন্ন যে সমস্ত সংক্রমক ব্যাধিগুলো থাকে সেগুলোও কিন্তু টেস্ট হয়ে যায়। যে টেস্টগুলো আমাদের বাইরে করাতে গেলে অন্তত বেসরকারি জায়গা থেকে 2 থেকে 3 হাজার টাকা লেগে যাবে, এবং শরীরের রিফ্রেশমেন্ট থেকে শুরু করে প্রায় 600 থেকে 650 ক্যালোরি আমাদের ক্যালোরি বার্ন হয় একটা রক্তদান করার ফলে। তো বছরে আমরা 6 বার রক্তদান করতে পারি, মিনিমাম 56 দিন। একটা রক্তদান করার পর আমরা 56 দিন পরে আবার রক্তদান করতে পারি। তো সেই বিষয়গুলো আমাদের সমাজে আরো ভালো করে সচেতন করতে হবে মানুষকে, যারা এখনো পর্যন্ত রক্তদানের থেকে দূরে আছে তারা যাতে আরো বেশি করে মানুষের প্রয়োজনে, কারণ আমরা জানি যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদের একটা হিউজ পরিমাণ রক্ত প্রয়োজন, এবং বিভিন্নভাবে হাসপাতালগুলোতে যে রক্তের ক্রাইসিস হয়ে থাকে। এবং আপনারা জানলে খুশি হবেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে রক্ত টেস্ট করা বা রক্ত যে ভাগ করার যে বিষয়টা থেকে থাকে সেটা কিন্তু আমাদের শক্তিনগর হাসপাতালে আগে ছিল না, সেটা বর্তমানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে তৈরি হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে যদি এই কাজগুলো করতে পারে, আমরা তার সৈনিক হিসাবে মানুষের পাশে থাকার জন্য সেই কাজগুলো করব। আজকে বুটদাদার উদ্যোগে এত সুন্দর যে রক্তদান শিবির, সেখানে সবাই গণ্যমান্য ব্যক্তিরা, চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে এই ওয়ার্ডের সভাপতি, প্রত্যেকটা নেতৃত্ব, বুথ সভাপতি থেকে শুরু করে মহিলা সভানেত্রী সকলে উপস্থিত রয়েছে। তাদের সকলকে আমি একযোগে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই রক্তদানের মাধ্যমে যাতে আমাদের আরো সচেতনতা বৃদ্ধি পায় এবং আমরা যাতে মানুষের পাশে আরো বেশি বেশি করে থাকতে পারি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইটুকু আবেদন রেখে সকলকে আমি নতমস্তকে প্রণাম ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।